জুলাই যেদিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেড়ার সংগঠিত হয়েছিল, সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহ ঢাকার সকল ছাত্রদলের ইউনিট সেদিন থেকে আন্দোলন সংগঠিত হয়েছিল। পরবর্তীতে আপনাদের স্মরণে থাকার কথা আমি আজকে আপনাদের উপস্থিতিতে একটি বিষয় স্পষ্ট করছি। ৩ জুলাই ২০২৪ এই কোটা সংস্কার আন্দোলনের পক্ষে ছাত্রদলকে সর্বোচ্চভাবে রাজপথে থাকার জন্য আনুষ্ঠানিকভাবে প্রেস ব্রিফিং এর মাধ্যমে, ভিডিও বার্তার মাধ্যমে ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক, আমাদের গর্বিত অভিভাবক জনাব তারেক রহমান যে স্পষ্ট বার্তা ছাত্র সমাজের প্রতি প্রদান করেছিলেন, কোটা সংস্কারের পক্ষে ৩ জুলাই ২০২৪ সর্বপ্রথম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান স্পষ্ট নির্দেশনা প্রদান করেছিলেন। সেই নির্দেশনা মোতাবেক আমরা ছাত্রদল সর্বতভাবে অংশগ্রহণ করেছি। স্মরণ রয়েছে এই শাহবাগে যেদিন বাংলা প্রদেশ পালিত হয়েছিল ৭ জুলাই, সেই ৭ জুলাই অগ্রভাগের নেতৃত্ব দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সহ সকল ঢাকার সকল ইউনিটের নেতৃবৃন্দ। আমরা যেদিন ৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হলো, সেই কমিটি গঠনের পর থেকে ছাত্রদল আনুষ্ঠানিকভাবে সর্বাত্মকভাবে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, শুধুমাত্র শাহবাগ নয়, শুধুমাত্র যাত্রাবাড়ি নয়, পুরো বাংলাদেশে হাজার হাজার লক্ষ ছাত্র দলের নেতা কর্মীরা এই জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে অগ্রভাগে নেতৃত্ব দিয়েছে। প্রিয় উপস্থিতি, আপনাদের স্মরণে রয়েছে 11 জুলাই ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে নয়াপল্টন পার্ক অফিসে প্রেস ব্রিফিং এর মাধ্যমে আমরা কোটা সংস্কার আন্দোলনের সংগঠিত কথা স্পষ্টভাবে নির্দেশনা প্রদান করেছিলাম শত শত সাংবাদিকের সামনে। আপনাদের স্মরণে রয়েছে 14 জুলাই দুনিয়াতে যেদিন কটূক্তি করেছিল রাখায়ের ছাত্র বলে, সেদিন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বোনেরা বিক্ষোভে ভেটে পড়েছিল, বিক্ষোভে উত্তাল ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় হলগুলো। সেদিনও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মী, ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মী সেই রাত আমাদের রাজভাস্কর ব্যবস্থা গ্রহণ করেছিল। এই প্রতিবাদে 15 জুলাই সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে রাজপথে ছাত্রদলের প্রতিবাদ কর্মসূচি ছিল। সেদিন ছাত্রলীগ সন্ত্রাসীরা নৃশংস হামলা চালিয়েছিল, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের বন্ধুদের উপর যে হামলা চালিয়েছিল সেটি আজও জাতির কাছে তারা বিকৃতি হিসেবে রয়েছে। অতঃপর 16 জুলাই ছাত্রদল আনুষ্ঠানিকভাবে আবার প্রেস ব্রিফিং এর মাধ্যমে সকালবেলা পরবর্তীতে বিক্ষোভ মিছিলের মাধ্যমে স্পষ্ট করেছিলাম যে কোটা সংস্কার আন্দোলন আমরা সর্বাত্মক অংশ রয়েছে। আমি আজকের এই ঐতিহাসিক ছাত্র সমাবেশে আমি একটি বিষয় সবাইকে অনুযোগ সহকারে স্মরণ করিয়ে দিচ্ছি। 16 জুলাই যেদিন আবু সাইদকে এবং আমাদের ছাত্র দলের অন্যতম নেতা শহীদ ওয়াসিম আকরামকে হত্যা করা হলো, সেদিন রাতেই 16 জুলাই 2024 আমাদের ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সর্বপ্রথম এক দফা দাবি ঘোষণা করেছিল। তিনি বলেছিলেন এই কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে রাষ্ট্রের সংস্কার হবে না। তিনি বলেছিলেন দুনিয়ার অবশ্যই পদত্যাগের মাধ্যমে এই ছাত্র জনতার আন্দোলনের সমাপ্তি হবে।